রাসূল সাথে বান্দা উনার ছেলে আম্মার কে বলছে, তার মা সুমাইয়া কে বলছে, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তিনজনকে তিন জায়গায় রাখা মক্কার কুফাররা কাফেররা নির্যাতন চালাইছে। শরীয়তের সন্তানের সামনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত বড় যে নির্যাতন করছে আপনারা সকলে আপনাদের মুখে শুনছেন। বাবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে কুখ্যাত সন্ত্রাস আবু জাহেল সে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। আমার ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতভাবে প্রহার করা হয়েছিল, তার শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় পাতলা গাছের কাঁটা বড় বড় কাঁটা ঢোকাই হয়েছে এবং তাকে বিভিন্ন লাকড়ি দিয়ে নিয়ে দিয়ে আগুন দিয়ে তাপ দেওয়া হইত। আর ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল মক্কায় 13 বছর এমন ভাবে নির্যাতন সহ্য করেছে। বন্ধু, আল্লাহর রাসূল তার পরিবার টুকরা সাহাবীদেরকে এমন ভাবে শহীদ করে দিতেছে, আঘাত করতেছে। আল্লাহর রাসূল বিরানোর মতো তার কোনো ক্ষমতা ছিল না, শুধু রাজ্য করে আসছিল না। ইয়াসিরের পরিবার দরজা দান করো, তোমাদের জায়গা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। ইয়াসিরের পরিবার কেমন ইয়াসিরের পরিবার তোমরা দরজা দান করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর পর্যন্ত মক্কার মধ্যে এমন ভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এই মাত্র কোন সাহাবায়ে কেরামগণ, এই মাত্র কোন ব্যক্তি আল্লাহর রাসূলের প্রতি মানত কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত, ওই মক্কার মুশরিকরা, ওই মক্কার দুশমনরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীদের উপর নির্যাতন জুলুম করতে বলে। এরপরেও ইসলাম থেকে কি করতে পারে না, ইসলাম থেকে আল্লাহর রাসূল ওই সাহাবায়ে কেরামকে বিন্দু পরিমাণ পর্যন্ত সরানো তাদের কোনো ক্ষমতা ছিল না। বন্ধুগণ আমার, চতুর্থ হিজরির